টিপা টিপি না করে একজন এটাই তো এটা হ্যাঁ তোর নাম কি রে? হ্যাঁ ও ভালো নাম তোর থেকে হিন্দু। আহাত তো মুসলমানের নাম, কুল আল্লাহ আহাত। এরা একটু তুলে দেখে এই থুতু বরাবর হতো তো একটু মুখ বরাবর দেখি কি হয়। হ্যাঁ একটু তুলে দাও। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ টাইট দাও, চালু করে দাও। সাউন্ড কম দাও, ভম ভম যেন না করে, সাউন্ড যেন সবাই বুঝতে পারে এর জায়গায় দিকে। হ্যাঁ সবাই একটু আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না পেঁয়াজ দাও, এতক্ষণ আসলো তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি করলি রে বারে, টাইট রে, টেপ দেওয়া লাগবে, ঢের নিয়েও আসতো নিষ্কারটা। পাড়াপাড়ি করো না, তুমি না আসো, এই ঘুরে গেলে তো আরো সমস্যা। হ্যাঁ এদিক টাইট দাও, হ্যাঁ দাও টাইট। বিসমিল্লাহ করে মারো টাইট, দেখি দেখ কি হয়। ক বিসমিল্লাহ, বিসমিল্লাহ করলে কি হয়? কষা হাসে হাসে হবি না, বিসমিল্লাহ করলে হবি না মানে। আজকে জিয়াউর রহমানকে মানুষ শহীদ যে কেন কয়? শেখ মুজিবুরকে তো মারা ফেলছে, জিয়াউর রহমানকে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ কোনোদিন বলছে শহীদ শেখ মুজিবুর রহমানকে কথা? কিন্তু শহীদ জিয়া কেন কয়? ধর্ম নিরপেক্ষতাকে লাঠি মারা বিসমিল্লাহ দিয়ে কাম শুরু করছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান বিসমিল্লার গুরুত্ব আছে, এতে বিসমিল্লাহ কছে টাইট হয়ে গেছে। আবার কি রে সাইডিস করে আর তোলা লাগবে না তো, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কি বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন এদেরকে চিনব না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। ওমর ফারুক কিন্তু বলতে পারতেন এরা হলো আলীর সন্তান, বলতে পারতেন না? কিন্তু একসঙ্গে কি বললেন? আলী আর ফাতেমার সন্তান। তার মানে কি বোঝা গেল? সন্তান খালি বাপের পরিচয় হলে হবে না, মায়েরও পরিচয় লাগবে। আমি যখন 91 সালে বিয়ে করলাম, কোন সালে? বিয়ে করার পরে, বিয়ে করার সময় আমাকে বললো যে আপনার বাপের নাম কি? তো আমি বাপের নাম বললাম, ওটা লেখা নিল, বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পরে আমার মা জিজ্ঞাসা করতেছে বাবা কিভাবে বিয়ে হলো? তা আমি কইলাম খালি শুনবার চালো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম করলাম আর আমার বিয়ে হয়ে গেল। মা বলতেছে আমার নাম কয়নি, মানে আমার নাম শুনবার চাইনি। বললাম না মা, আপনার নাম তো শুনবার চাইনি। মা তখন ঘরের মধ্যে গিয়ে বলতেছে তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর জন্য যা করছে আমি, আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হয়, মায়ের নাম লাগে না। আসলে আমরা যখন বিয়ে করছি তখন খালি বাপ দিয়েই বিয়ে হচ্ছে, মাও লাগেনি। এই বাপের সাথে মায়ের গুরুত্ব যিনি প্রথম বাংলাদেশে বুঝেছে তার নাম হলো হাসিনা। যখন তার নাম কি? কথা কয় না, তার নাম কি? হাসিনা। এই হাসিনা দেখলেও খালি বাপ দিয়ে হবে না, মাও লাগবে। এখন দেখবেন যা কিছু করবেন বাপের সাথে মাও আছে না নাই? দরকার আছে না নাই? আপনি যখন বিয়ে করছেন মা লাগিছে? লাগেনি। মানে আমরা এই পার্টিগুলো বিয়ে করার সময় মা লাগেনি। এই মায়ের গুরুত্ব বুঝেছে বাংলাদেশে প্রথম, তার নাম হলো হাসিনা। জরেকান তার নাম কি? হাসিনার সবগুলো কাজ কিন্তু খারাপ না। বাংলাদেশে ঘনবসতি, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে কিন্তু এই হাসিনাই। হাসিনা এমন কথা বলেছিল আমার মনে আছে, দরকার হলে আমরা 3 সুন্দর জায়গায় 2 সন্ধ্যা খাবো, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা জায়গা দিবার চাই। কাজটা ভালো করছে না খারাপ করছে? বহু কাজ ভালো করছে, খালি মৌলানা করে দেখবার পারেনি, এই জন্যই ওর এই পতন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আবু বকর বলেন ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে।
ওমর ফারুক বললেন, এদের আবার কি পরিচয়? আবু বকর বলে, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়স। আবু বকর বললেন, আমি 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই কথা তো আমি আগে চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। খুশি না বেজার? এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা কোনো সময় ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না, দুনিয়ার কোনো আদালত না। এই যে গানের মধ্যে বলতেছেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবই না। এইটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আপনারা কি মনে করেন যে আমাদের জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আছে? আমাদের জন্য আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বিশেষ করে মুসলমানেরা যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আপনাদের এলাকার খবর কি? ওই একই খবর। হ্যাঁ, আপনারা এখন খেয়াল করে দেখেন তো যে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নেই? খুব দূরে না কাছে? আমাদের সবচাইতে নিকটতম, ভাইরা যে চঞ্চল করতেছে, একটা সাউন্ড সাইজ কর। আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিসটা অপেক্ষা করতেছে তার নাম হলো মৃত্যু। যেরকম তার নাম কি? কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা মারাত্মক কথা কইছেন। সে মারাত্মক কথা হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সামনে যদি মৃত্যুই থাকে, আমরা কি হয়ে মরব? কথা কয় না রে বারে। হিন্দু এলাকায় বসবাস করে আপনাকে কি জবানও বন্ধ হয়ে গেছে? না হিন্দু হয়ে মরবেন? এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথার সাথে জবান বন্ধ করে থাকলে হবে না, তো একটু জবান হোহা করা লাগবে। আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এটা মরার আগে না মরার পরে শুনবো? মরার আগে। ব্যাং খালি সাপরে বলতো, তুই সোজা হইল চলার পারিস না। ব্যাং সাপক বলতেছে, তুই সোজা হওয়ার পারিস না। কয় ভাই, আমার জন্মের দোষী হলো বেকা। ওই বেকা হয়ে যায়, এরকম এরকম করে যায়। রাখাল মারা টাঙ্গা থসে, মারা কি করছে? টাঙ্গা রাখছে, দড়ি দিয়ে বান্ধা টাঙ্গা থসে। ব্যাং নিচে যা বলতেছে, সোজা হলি ঠিকই রে, কিন্তু মরার পর। তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে? তো মরার আগে যদি সোজা হবার চাই, এই ইন্না লিল্লাহর তাফসির শোনা লাগবে ভাইজান। রাজি আছেন সবাই? মাশাআল্লাহ। এই একজন আসো তো, এই টিপা টিপি না করে একজন, এটাই তো, এটা হ্যাঁ। তোর নাম কি রে? হ্যাঁ, ও ভালো নাম তো। তুই হিন্দু? আহাত তো মুসলমানের নাম। কুল আল্লাহু আহাদ। এরা একটু তুলে দেখে, এই থুতু বরাবর হতো তো
একটু মুখ বরাবর দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, একটু তুলে দাও। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, টাইট দাও, চালু করে দাও। সাউন্ড কম দাও, ভম ভম যেন না করে, সাউন্ড যেন সবাই বুঝতে পারে জায়গায় দিকে। হ্যাঁ, সবাই একটু আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, পেঁয়াজ দাও, এতক্ষণ আসলো তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি করলি রে বারে, টাইট রে, টেপ দেওয়া লাগবে, এর নিয়েও আসতো নিষ্কারটা। পাড়াপাড়ি করো, তুমি না আসো, এই ঘুরে গেলে তো আরো সমস্যা। হ্যাঁ, এদিক টাইট দাও, দাও টাইট। বিসমিল্লাহ করে মারো টাইট, দেখি দেখ কি হয়। ক বিসমিল্লাহ, বিসমিল্লাহ করলে কি হয়? কষা আছে আছে, হবি না, বিসমিল্লাহ করলে হবি না মানে। আজকে জিয়াউর রহমানকে মানুষ শহীদ যে কেন কয়? শেখ মুজিবুরকে তো মারা ফেলছে, জিয়া রহমানকেও হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ কোনোদিন বলছে শহীদ শেখ মুজিবুর রহমানকে কথা? কিন্তু শহীদ জিয়া কেন কয়? ধর্ম নিরপেক্ষতাকে লাঠি মারা বিসমিল্লাহ দিয়ে কাম শুরু করছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান, বিসমিল্লার গুরুত্ব আছে, এতে বিসমিল্লাহ কছে টাইট হয়ে গেছে। আবার কিনে সাইডিস করে আর তোলা লাগবে না তো, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে কি বলতেছিলাম, আমাদের কাহালুতে কোনো মুসলমান যখন মারা যায়, আপনাদের এই খেতলালে যখন কোনো মুসলমান মারা যায়, মরার খবর শুনে সকলে আমরা পড়ি ইন্না, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা অনেকে চিন্তা করতেছেন, হুজুর এই বাঁচা মানুষের কাছে আপনি মরার ওয়াজ করবেন? আরে হাসেন না ভাই রে, বাঁচাটা হলো অস্বাভাবিক আর মরাটাই হলো স্বাভাবিক। আমরা যে মরবো এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ যে হিন্দু অর নাই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, যে ধর্মেরই লোক হোক না কেন, মৃত্যু ব্যাপারে কারো সন্দেহ নাই। তাহলে আমরা মুসলমান, আমাদের তো সন্দেহ থাকার কথাই না। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, এমন করে আপনি কাঁদেন কেন? কথাটা খেয়াল করছেন? দুনিয়ার সবাই ঘুমায়, আমি নবীও ঘুমাই, কিন্তু আপনি এমন করে কাঁদেন কেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অভ্যাস হলো, আপনি না ঘুমাইলে আমি কোনো দিনও ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি না ঘুমাইলে আমি কোনো দিনও ঘুমাই না। নবী চমকে বলে, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে যখন ছেলে মেয়ের বিয়ে হয়, প্রত্যেকটা মেয়েকে ছেলের হাতে তুলে দেয়। দুনিয়াতে যখন ছেলে আর মেয়ের বিয়ে হয়, বিবাহের পরে প্রত্যেকটা মেয়ের হাত কার হাতে দেয়? ছেলের হাতে দেয়। বাপ দেখ, চাচা দেখ, মামা দেখ, একটা মুরব্বী তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমার এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এটাই তো আমাদের বাংলাদেশের নিয়ম। জরিগণ ঠিক কি না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমার দুই হাত আপনার হাতে তুলে দেওয়ার মতন দুনিয়াতে কেউ ছিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতের উপর তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন
একজনা। খাদিজা বলতেছে, হুজুর যখনই আপনার হাত আমার হাতের উপর তুলে দিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন, আপনি ঘুমানোর পরে আমি ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার ঘুমের আগে একটা দোয়া আছে, এই দোয়া জানেন? এই যুবকের, এই মোবাইল শুনতে শুনতে ঘুমাও নাকি? কি ভিডিও দেখতে দেখতে ঘুমাও? ঘুমের আগে একটা দোয়া আছে, আপনারা দোয়াটা পড়েন? কথা কয় না, পড়েন পড়েন। এই দোয়াটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ যদি আমরা জানতাম, আনন্দ নিয়ে হাসি ঠাট্টা করে কেউ ঘুমাতে পারতাম না। এই অর্থ যদি জানতাম, এশার নামাজ বাদ দিয়ে কেউ বিছনায় ঘুমাতে যাইতাম না। এই দোয়ার বাংলা অর্থ যদি আমরা জানতাম, জানি না তো। আপনারা বলেন তো, ঘুম দেওয়ার মালিককে? চেতন করার মালিককে? যদি ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে, কি নিজের ইচ্ছায় চেতন হতে পারবেন? এই জন্য আমরা দোয়া কি পড়তেছি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে কত বছর থাকা লাগবে? হ্যাঁ, সবাই বলেন কয় বছর? 50 বছর না, 50,000 বছর। যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবর আমি কেমনে থাকবো? এই চিন্তায় আমি ঘুমাতে পারতেছি না। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1,00,000 বছর কি? সমস্যা আছে? জোরে কোন সমস্যা আছে? কিন্তু কবর যদি অন্ধকার হয়, কবর যদি আযাবের ঘর হয়, তাহলে সেই কবরে তো 1 ঘন্টা থাকাই কঠিন। কি বলতেছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আপনার বলেন তো, সম্পর্ক স্থাপন কখন হয়? বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক কখন হয়? বিয়ার আগে না বিয়ার পরে? এখন বিয়ের শাদী হয়েছে, বিয়ার সময় আমাদের কাহালুতে 3 বার কবুল কয়, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। কুলসুমা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হয়েছে, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা আমার পেটের মধ্যে ছিল, পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমা জন্ম নেওয়ার সময় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। রাসূল বলে, খাদিজা এইটুকুই? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফাতেমা যখন জন্ম নেয় আমার প্রসব বেদনা হয় না বলে আমি তাকায় দেখি ফাতেমা জন্ম নেওয়ার সময় তার 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে ধরে দুনিয়াতে জন্ম নিয়েছে। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি খাদিজা আজ পর্যন্ত ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাইনি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? মা হইয়া নিজের মেয়ের কথা বলতেছে। আমি সেই দিন নিয়ত করেছি, ওই ফাতেমা যদি আমাকে গোসল করায় দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরায় দেয়, আমার বিশ্বাস ফাতেমার হাতের পরশে আল্লাহ তাআলা আমার কবরের আযাব কমায়া দিবে। আসলে তো আযাব হবেই না, কিন্তু ভিতরে সবসময় একটা মুসলমানের সংকোচ থাকে কি থাকে না? আমরা কিন্তু অনেক নামাজ রোজা হজ জাকাত সব কিছু করার পরে বলি, আল্লাহ যদি জাহান্নাম দেয়, যদি দেয়, এরকম চিন্তা আছে না নাই? আপনারা কেউ সাহস করে বলতে পারেন যে আমি জান্নাতে যাব, এ কথা বলা যাবে? ভিতরে একটা সন্দেহ থাকি ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা খাদিজার ঘরের মধ্যে ঢুকতেছেন একা একা গোসল করানোর জন্যে।
ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেছেন একা একা গোসল করানোর জন্যে। কিছুক্ষণ পরে ফাতেমা বলতেছে, বাবা আমি আমার মাকে সুন্দর করে গোসল করায় দিয়েছি। রাসূল বলে, ফাতেমা 1 নম্বর ওসিয়ত তুমি পুরা করেছো, এবার 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে কাফনের কাপড় আমাকে দেন, আমি একা একাই আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই। আল্লাহ নবী চলে গেলেন ওই জুব্বার কাছে। ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতের কাছে যখন নিয়ে আইছেন, ফাতেমা বলতেছেন, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? আমার মাকে নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি সব সময় মায়ের কাছে থেকেছি, মায়ের জীবনের বহু গল্প মা আমারে শোনাইছে। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলতেছে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে আমার মাকে পুরাতন কাপড় কেন দিচ্ছেন? একটা সাধারণ সেনা জুব্বা। আমি সব সময় মায়ের কাছে থেকেছি, মায়ের জীবনের বহু গল্প মা আমাকে বলেছে। একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে, ফাতেমা তোমার বাবার সঙ্গে যে আমার বিয়ে হয়েছিল এই খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত বড়? খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়নি, তো তাহলে আমার জন্মই যদি না হয় তাহলে আপনার বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুঝবার পারছে মায়ের বিয়ার খবরের মধ্যে কঠিন কিছু গুরুত্ব আছে। ধরে কোন ঠিক কিনা? দৌড়ে গিয়ে মার হাত ধরে বলে, মা আপনার বিয়ার খবর আমি শুনতে চাই। খাদিজা বললেন, তাহলে শোনো, তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার অধীনে রাখালের চাকরি করত। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, মা আমার বাবার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ না খান। মেয়েরা বাপের মায়ের চাইতে বাপক বেশি ভালোবাসে। আর এই বাপ সব জন্য বেটাক দেয়, মেয়েও ফাঁকি দেয়। এরকম কিছু বাপ আছে না, কুলেঙ্গার বাপেরা। আমার এলাকার এক হজ করবো যাচ্ছে, যাওয়ার সময় ছেলেক দিয়েছে 18 বিঘা, মেয়েক দিয়েছে 1 বিঘা, বউক দিয়েছে 20 বিঘার মধ্যে বউক 1 বিঘা, মেয়েকে 1 বিঘা দিয়েছে। আমার দোয়া করবার নিয়ে গেছে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার হজ কবুল করে। যেই আমি দোয়ার জন্য হাত তুলবার চেয়েছি, সাইড থেকে একজন বলতে যে, হুজুর গত বৃহস্পতিবার রেস্ট অফিসে গেছিলো, শোনেন তো খবর কি? দোয়া করার আগে একটা খবরটা শোনেন। আমি হাজি সাহেবকে বললাম, কি খবর ভাই? বলে, হুজুর কোনো ঝামেলা রাখিনি হুজুর, যদি ফেরত না আসি, হজ করবার যাই যদি ফেরত না আসি, এহরামের কাপড় নিয়ে যাচ্ছি, কাপড়ের কাপড়। তো কী খবর? বলে, খবর হলো কাউকে ঠকানি হুজুর, ছেলেকে 18 বিঘা দিছি, মেয়েকে 1 বিঘা দিছি, আর বউকে 1 বিঘা দিছি। আপনার বলেন তো, ফারাইজ সূত্রে ছেলে যা পাবে মেয়ে তার কি পাবে? অর্ধেক পাবে। তাহলে ছেলের যদি 18 বিঘা দেয়, মেয়েকে 9 বিঘা দেওয়া লাগবে, কিন্তু দিছে কয় বিঘা? তারপরে মেয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবাকে তুমি ফিরে এনো, আমার বাবার হজ তুমি কবুল করো। মেয়েরা বাবাকে এত ভালোবাসে, যার কারণে ফাতেমা মায়ের মুখ ধরে বলতেছে, মা খবরদার আমার বাবা রাখাল এই কথা বলতে পারবে না। খাদিজা বলতেছে, তারপর আমার বিয়ার কথা তুমি কেমনে শুনবা? শোনো মা, আগে আমি কি বলি শোনো। ফাতেমা বলতেছে, মা তাহলে আমি ধৈর্য নিয়েই শুনতে চাই। খাদিজা বলতেছে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, আমি ছিলাম বেলকুনিতে বসে, এমন সময় দেখি রাখালের সর্দার সহ সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি খাদিজা চমকে গেলাম। আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে হাজার হাজার উটদুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে তলব করলাম। রাখালের সর্দার আমার সামনে দাঁড়িয়ে বললেন, মালকিন এই দুপুরবেলা আমাকে ডাকার কারণ কি? বলে, ডাকার কারণ হলো হাজার হাজার উটদুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করতেছ, তোমাদের কি কোনো ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। রাখালের সর্দার বলতেছে, ওই রাখালটা যখন উট দুম্বাকে বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খাওয়া শুরু করে দেয়। ওই রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নাই। খাদিজা বলতেছে, রাখালের সর্দার একটা রাখালের কথাই
জন্তু জানোয়ার কোনোদিন উঠতে বসতে পারে না, চলতে ফিরতে পারে না, এমন গাঁজাখড়ি গল্প তুমি কেমনে শোনাও? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, মালকিন, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু তোমার বাবা 25 বছরের রাখাল যেখানে দাঁড়িয়ে আছে, একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছাতি হয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন বসে ওই উপরের মেঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। একটা রাখালের মাথার উপর মেঘ ছায়া দেয়, ছাতার মতন মেঘটা ওঠা নামা করে। আমি তোমার বাবাকে দেখার জন্য আরও নিকটে গেলাম। একটু নিকটে গিয়ে দেখি তোমার বাবার চেহারা, 4 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই মহব্বতে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। মানুষ কোনোদিন এত সুন্দর হয়? ও ফাতেমা, তোমার বাবার চেহারা দেখে 40 বছরের আমি বিধবা, আমার ভিতরে যেন আবার বিয়ার ফুল ফুটেছে। এক দৌড়ে এসে খাদিজা দরজা বন্ধ করে দেয়। খাদিজার দাসী এসে বলতেছে, মালকিন, আপনি রাখালকে তদন্ত করতে গেলেন, রিপোর্ট কি? খাদিজা বলতে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল। যেই বলছে রাখালের চাকরি ক্যান্সেল, দাসী বুঝতে পারে নাই। নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, কেমনভাবে ভাস্তাকে লালন পালন করেছেন, আজকে খাদিজা রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার কাছে এসে বললেন, মা, আমার এতিম ভাতিজা কী দোষ করেছে মা, তার রাখালের চাকরি কেন ক্যান্সেল করে দিলে? খাদিজা বলে, চাচা, রাখালের চাকরি ক্যান্সেল করার পিছনে কারণ হলো আমি আপনার এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আমি আপনার এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা বলতেছেন, বাবা, মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, আপনি রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নেই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিচ্ছেন? রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বললেন, বাবা, এই জুব্বার মধ্যে এমন কি আছে যেই কারণে আমার মা আপনার কাছে চাইছে? রাসূল বলেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। একটা তকবীর দেওয়া লাগবে, আপনার পারবেন? কেরে দরজা তারা দাঁড়িয়ে থাকলো রে, খালি আসে যায়, দাঁড়িয়ে থাকে, আবার যায়। একটু গলা খাকারে দেন তো, একটা তকবীর দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বললেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একই গাছের কাঠ দিয়ে কয়টা? একটা বানাচ্ছে খাট, একটা হলো সোফা, আর একটা রেহাল। রেহাল বানাবার চাইছিল না, কাঠ একটু সামান্য বাঁচছে তো। এখন মিস্ত্রি বলতেছে, ভাই, মেহগনি কাঠ একটু বাঁচলো, কি করবেন? কি হবি রে, কাঠ পুড়ে খাওয়া লাগবে না? পুড়ে খাওয়া না, এইটা দিয়ে একটা রেহাল বানিয়ে দিই। ওই কিন্তু বানাবার চাইনি, মিস্ত্রি বানিয়ে দিয়ে করছে, আমার টাকা দেওয়া লাগবে না, এটা আপনাকে ফ্রি দিয়ে দিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, খাট, সোফা, রেহাল একই গাছের কাঠ দিয়ে হয়েছে, এই 3টার মধ্যে দাম বেশি কার? দেখছেন, বলা মাত্র কিভাবে করছেন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই, এই রেহালটা নিয়ে খাটটা দেও তো, না, এই যে দাম বেশি রেহালের, তো রেহালের দাম বেশি বললেন, তাহলে রেহাল নিয়ে খাট দেন তো। তখন কবি, না রে, আজকে ক্লিয়ার কথা বলেন, সোফা খাটের দাম বেশি আর রেহালের সম্মান বেশি। আপনারা বলেন তো, কোনটার গুরুত্ব বেশি, সম্মানের না দামের? আপনাদের এমপির দাম বেশি,
ইমামের সম্মান বেশি। জুমার দিনে এমপি যদি আপনাদের গ্রামে যায়, আপনাদের গ্রামে জুমার দিনে এমপি ভোট চাওয়ার গেছে, ভোট চাইতে চাইতে জুমার নামাজের টাইম হয়েছে, এখন এমপির সাঙ্গপাঙ্গ সহ মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে কোনো চান্সে কি বলতে পারবে এমপি সাহেব আপনি সামনে যান? এ কথা বলতে পারবে? প্রত্যেকটা লোক বলবে এমপি সাহেব আপনি কাতার সোজা করেন, কাতার সোজা করেন। তখন কোরআনের হাফেজ চিন্তা করবে কে রে, আজকে এমপি আসলো, তারপরে আমি সামনে গেছে, মনে মনে চিন্তা করতেছে আজকে এমপিকে আমি রুকুর মধ্যে বেশিক্ষণ থমো। কারণ যারা দুনিয়াবী নেতা এরা মারা খায়া খায়া বুঝলেন, এদের উড়া তার পেট বেশি মোটা হয়, উড়া তো মোটা পেটও মোটা। আপনার বলেন তো, যার উড়া তার পেট মোটা হয় তার কোন জায়গায় বেশি কষ্ট নামাজ পড়বার গেলে? রুকুর মধ্যে কষ্ট বেশি হয়। যারকে উড়া তার পেট দুটাই মোটা তারা কিন্তু রুকু ইঙ্গা হয়ে থাকে, দেখতেন। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে আজকে রুকুর মধ্যে আমি সাইজ করবো, এই মনে করে আল্লাহ আকবারকে রুকুত গেছে যায় সরব্বেল আজিম, প্রত্যেক দিনে কেউ সরব্বেল আজিম সরব্বেল আজিম সরব্বেল আজিম, কিন্তু আজকে টানে টেনে পড়ছে সোহান রব্বেল আজিম সোহান রব্বেল আজিম। এমপি খালি পিঠ কসলাচ্ছে, ইমামকে যতই মাথা কসলায় আমি যতক্ষণ না তুলবো মাথা তুলবার পারবি না। তোর এখন কথা ঠিক না? তাহলে বোঝা গেল সংসদের মধ্যে এমপির দাম আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি। এখানে খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। তাহলে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয় তার সম্মান কম না বেশি? আজকে যে ছেলেরা এ কোরআনের মাহফিল করতেছে, এ ছেলেরা আমাকে বলছে হুজুর এ কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করতে চায় আপনি একটু তাদেরকে হাত তুলে দেখবেন তো কারা কারা আমার সঙ্গে, যার সামনে যারা বসে আছেন এ কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক করবেন, দুই হাত তুলে একটা আল্লাহ দেখ।